মহিষ। কিন্তু মহিষটা বেশি ব্যয়বহুল হয়ে যায়, অনেকের ওটা দেখতেও অসামঞ্জস্যপূর্ণ হয়, এই জন্য অনেকে মহিষ দিয়ে কোরবানি করে না, তবে মহিষ দিয়েও কোরবানি করা যাবে। তারপর কোরবানিকৃত পশুর মধ্যে যে ধরনের ত্রুটি থাকলে কোরবানি হবে না, এটাও আমরা জানি। তারপরেও পয়েন্ট আকারে এখানে আছে যে যেসব পশু আপনার কোরবানি হবে সেই সব পশু তো আমরা জানি সবাই যে ভালো, যেগুলো কোনো খুদ নাই, এক কথায় শেষ। কিন্তু খুদ নাই, এই খুদের মধ্যেও কিছু ছোট বড় খুদ অনেকগুলো প্রাণীর আছে। যেমন কিছু কিছু প্রাণী আছে মাথাটার সমস্যা, বিভিন্নভাবে চড়াও খায়, পরে এক জায়গায় দেবুর নাগায় এক জায়গায় আটকি থাকে, আবার এক জায়গায় পরিস্থিতি থাকে, কিন্তু ঘাস লতা পাতা খাবারগুলো ঠিকঠাক মতো খায়। এই ধরনের প্রাণী দিয়েও কোরবানি হবে। কিন্তু বিষয় হলো যাদের যে প্রাণীগুলোর শিং ভাঙা, আবার কান কাটা, আবার লেজ অর্ধেক নাই, আবার ধরেন খুদ আছে, এই ধরনের কিছু প্রাণী দিয়ে কোরবানি হবে না। এখন কোরবানি দেওয়া যাবে যেসব পশু, একগুলো প্রাণী আছে 3 পায়ে চলে, আপনার পায়ে একটা সমস্যা, এখানে 3 পা দিয়েই চলে, একটা পায়ে ভর করি হাঁটে, একটা পা পাতাইতে পারে না মনে করেন, সেই সব প্রাণী দিয়ে কিন্তু কোরবানি করা যায় না, মানে একটা পায়ে অসল, এরকম হলে হবে না। এখন ধরেন যে এখানে আরেকটা বিষয় আছে যে রুগ্ন দুর্বল, মানে আপনার ওটার উপর বয়স্ক ভাতা ওয়াজিব হয়েছে, আপনি রাখছেন কোরবানির জন্য, এমনটাও করা যাবে না। কারণ আল্লাহ কি কোরবানির ওই গরুটে চায় না নিজের মনের তাকওয়াটা চায়? তাকওয়াটা চায়। এই জন্যে উত্তম জিনিস যেটা সুন্দর এটাই আল্লাহর কাছে দেওয়া লাগে। আমরা তো দান করার সময় ছিঁড়ে টাকা খুঁজি, যেটা টেপ নাগা কোথাও চলবে না সেটা আল্লাহ দেই, মানে ওটা আল্লাহর কাছে চলে। অথচ প্রিয় জিনিস যেটা সেটা আল্লাহর রাস্তায় কি দিতে হবে, কারণ আল্লাহ তো আপনার ওই টাকাটা ওই রকম রাখবে না, আল্লাহ দান করলে সেটা বহুগুণ বৃদ্ধি করবে। তা ছিঁড়ে টাকা দিয়ে যদি আল্লাহর কাছে দেই, আমরা মসজিদের যারা দায়িত্বশীল আছি, যারা মাস শেষে বাক্স খুলি, একদিন টাকা গুনতে বসি, তারা বোঝে টাকা কয় প্রকার কি কি, এবং কত সুখী আদলি কত পয়সা পাওয়া যায় মানুষের কাছে, আর কত ছিঁড়ে টাকা মানুষ মসজিদের দেয়, এটা কি কমিটিতে জান। আমি ছিলাম একটা মসজিদে, দেখছি যে একটা টাকায় 4 ভাগে টেপ মারা, ওটাই দিয়েছে। তা ওই টাকা দিয়ে কি অন্য জায়গায় চলে না, দেখি মসজিদে দিয়ে রাখবেন, সেটা হবে? এটা বিষয়ে খেয়াল রাখবেন। এই জন্য শক্তিশালী এবং সুন্দর পশু দিতে হবে। তারপর দাঁত নেই এমন পশু কিন্তু কোরবানি দেওয়া যাবে। তারপর কান ও লেজ কাটা, এটা তো বললাম। তারপর অন্ধ আছে একগুলো পশু, অন্ধ জন্মগত, জন্মগত অন্ধ পশু এবং পরে কোনো কারণে চোখ অন্ধ হয়ে গেছে, এইরকম পশুও কোরবানি করা যাবে না। তবে পশুর মধ্যে ছোটোখাটো কিছু ত্রুটি থাকলে যাবে, যেমন ধরেন একটা কান আকার একটু ছোট, আবার ধরেন যে সামান্য পরিমাণে একটু কাটা আছে, ওটা বেশি বোঝা যায় না, এইরকম কিছু আছে, সেগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে। তারপর কোরবানি আমরা দিব কয় ভাগে? আল্লাহর নবী বলছেন একটা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দেওয়া যাবে, বা এটাই সুন্নাত। কিন্তু একটা হাদিস থেকে বর্ণিত আছে 7 ভাগে কোরবানি দেওয়ার কথা। এই জন্য 7 ভাগে আমরা কোরবানি দেই 7 জন ব্যক্তির পক্ষ থেকে, কিন্তু 7টা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি হবে না। 7টা ব্যক্তির পক্ষ থেকে একটা কোরবানি দেওয়া যাবে, কিন্তু 7টা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দেওয়া যাবে না। একটা পরিবারের পক্ষ থেকে একটা, কারণ আমরা 7 জন 7টা নাম দিয়ে দেই, তার মানে 7 জনের পক্ষ থেকে। এটা একটা রেওয়াজ আমাদের সমাজে চলতেছে, এটা করা যাবে। তারপর আর একটা মশলা হলো গরু, ভালো গরু কিনে আনছেন, ভালো পশু কিনে আনছেন, ঈদের আরো 2-3 দিন বাকি, আপনার বাড়িতে রাখছেন, পুষতেছেন, হঠাৎ করে গরুটার অসুস্থ, মানে হঠাৎ পশুটা অসুস্থ হয়েছে, বা যেটা হাটে দেখতে পান নাই সেটা বাড়িতে এসে দেখতে পাইছেন। এই পশুর বিধান হলো যদি কোরবানি দাতা সামর্থ্যবান হয়, যে আরো একটা কিনের যোগ্যতা তার আছে, তাহলে সে আরেকটা ভালো গরু ভালো পশু কিনি কোরবানি করবে। আর যদি সামর্থ্যবান না হয় যে এটাই কষ্ট করি জোগাড় করি এটাই কিনছে, তাহলে ওটা দিয়ে কি দেওয়া যাবে। এই হলো আরেকটা বিধান। তারপর জবেও করার শর্ত, এইটা খুব সেন্সিটিভ বিষয়। আপনারা যারা কোরবানি করবেন, আমরা অনেক সময় লক্ষ্য করি যে কোরবানি করবেন, গরু ফেলাইছেন, এবার শরীর থাকতেন, গরু ফেলে 4-5 জন মিলে ঠাসি ধরি আছেন, আর তেমনি যা ছোড়া চোখ আছে, তাইও গরুর ওই যেটা কোরবানি করবেন সেটার সামনে
এইগুলো হলো খুব কষ্টদায়ক, এগুলো থেকে দূরে থাকবেন। 1 নম্বর শর্ত হলো ধারালো ছুরি হতে হবে। কি এটা জবের শর্ত, মানে জবে ওটা করার শর্ত, আল্লাহর নামে জবা করা লাগবে, এটা তো জবাইয়ের প্রধান শর্ত। কিন্তু জবাই যে করবেন, এই জবাই করার সময় 1 নম্বর শর্ত হলো তরবারিটা যেটা দিয়ে আমরা জবাই করব, এটা 2-3 দিন আগে থেকে প্রস্তুতি নিয়ে চেক আপ করে রাখবেন, চেক করি যাতে এইটার 1 খ্যাঁচ দিলেই অর্ধেকটা কি কাটা যায়, 2 থেকে 3 খ্যাঁচ দিলেই অলরেডি গালাটা যেন কাটা যায়। আমরা 10-12টা খ্যাঁচ দিয়ে অনেক সময় কাটতে পারি। তাহলে এই কোরবানির পশুটার ওপর কি জুলুম করা হলো কিনা, অতিরিক্ত কষ্ট দেওয়া হলো কিনা, তাহলে কোরবানির কি সংশয় সন্দেহ থাকবে কিনা সেই কোরবানির, এইটা একটা বিষয়। তারপর কোরবানিকৃত পশুকে টেনে হিঁচড়ে জোর জবরদস্তি করে আমরা কোরবানি করার জন্য শোয়াবো না। অনেক কষাই ভাড়া করি আমরা, আমাদের লোক আছে কিছু, কয় যে এই যে 60টা লোক কি 5টা লোক রেডি করছি, এলে শোক করে দিই। এই এখন ওই হাটত যেভাবে গরু ফেলা, মানে একবার হুড় মুড় করে একবারে মানে কোলাকে তেনানাশ করে ফেল দেয়, পা মটকা দেয়, হাত মটকা দেয়, ফির গলা মটকা দেয়, ফির জব করে দিয়ে আপনি গিয়েছেন ওই হলো বড় মুফতি, ওই ফির চাকু নিয়ে গিয়ে নদী ফুটে, মানে গরু এখনো মারা যায় নাই, হুজুর জব করে দিয়ে দাঁড়াইছে কেবল তাড়াতাড়ি যেন মারা যায়, এই জন্য ফির ওই ছোড়া নিয়ে কি করে গুঁতি করে, কোটে নলটুন্দি গুঁতে করে কাল্লা মটকা দেয়, মানে দেরি হয়ে গেছে গরু ছিঁড়ে। এই ধরনের কাজ করবেন না, না হলে গরুটা কিন্তু হত্যা করা হবে, জব করা হবে, হত্যা করলে তো কোরবানি চঙ্গা। এটা খেয়াল রাখবেন। যারা কষাই দিয়ে গরুর গোশত তৈরি করে নেবেন, তারা কষাইকে বলি দিবেন যে এটা অত্যন্ত ভদ্রভাবে ঠান্ডাভাবে ধৈর্য ধরি কাজটা করে দিবেন। তার আগে হুড়াহুড়ি করার জন্য, গরু মারা যায় না, এই রক কাটি শেষ, পায়ের রক কাটা শেষ, পেট দিয়ে সিঁড়ি দেওয়া শেষ, গরু আলাদা, এইরকম করা যাবে না। জবাই করা শেষ, গরু নিস্তব্ধ একদম নিথর, জীবনটা চলে যাবে, তারপর যা করা যায় করেন। এটা হলো জবাইয়ের শর্ত, এইভাবে কাজ করবেন। তারপর আপনার কোরবানির পশুকে ক্ষুধার্ত অবস্থায় রাখবেন না, যে এই যে 1 ঘন্টা পরে জব করেছি, সকালে বিয়ার কি খিলের দরকার আছে না, এরকম এটা করবেন না। সকালে উঠিও তাকে পেট ভরে খাওয়াবেন, তারপরে যেন কোরবানি হয়। পেটে শিলে থাক আর হজম হোক, এটা দেখার বিষয়। তারপর এখানে আছে কোরবানি করার স্থানে আপনার ট্রেনে হেসলে তো যাওয়া যাবে না, পশুকে শোয়াতেও জবরদস্তি করি একদম, দেখবেন শোয়াইতে এই পাঁচ ছিঁড়ি যায়, হাত ছিঁড়ি যায়, অনেক সময় দেখবেন গরুরে দেখবেন এদিক ওদিক আঘাত প্রায় শেষ, এগুলো করা যাবে না। তারপর কোরবানির গোশত বন্টন, আমরা যেটা আদিকাল থেকে চলে আসতেছে 3 ভাগ, নাকি 3 ভাগের বিষয়টা মুস্তাহাব। কি বিষয় বলেন? আমরা অবশ্যক বানিয়ে নিচ্ছি যে 3 ভাগ করতেই হবে, 3 ভাগ দিতেই হবে, তা না হলে কোরবানি হবে না। এটা যখন বলি তখন আমাদের একটা একরোখা ভাব তৈরি হয়, একটা মানে হিংসি ভাব তৈরি হয়। একজন ধরেন ওনার প্রয়োজনের সব গোস্তই উনি রাখি দিছে, এইটা আমাদের আরেকজন মুমিন ইমানদার আল্লাহর ওলি দেখছি, দেখি বলতে যাই দেখেন কারবারটা কি, এটা সারা জীবন একলা খায়, আজও খাওয়া বলি সব নিকি তুলো, অথচ ওই 3 ভাগ দিছি ঠিকঠাক করে। মানুষকে দেখি হিংসা করা, এরকম আছে না নাই? যদি কোনো ব্যক্তি চায় যে আমি কোরবানি ঈদের 2 দিন পর আমার মেয়ের বিয়ে, বোঝেন ভালো, আমি কোরবানির গরু একলা একটা কোরবানি দেব এবং সব গোস্ত দিয়ে বেটির বিয়ে পার করাবো, তাও ঠিক আছে। যদি তিনি চায় যে আমি এই গরুর গোস্ত দিয়ে বেটির বিয়ে পার করাবো বা কোনো অনুষ্ঠান আছে আমার বাড়িতে আমি সেটা করবো, এই গরুর গোস্ত দিয়ে কাউকে দিব না, তাও পারবে, কারণ আল্লাহ কি গোস্ত চায় না তাকওয়া চায়? কিন্তু এখানে কিন্তু হইল মানুষকে দিয়ে থুয়ে খাওয়ার মধ্যে আলাদা একটা কি আছে, শান্তি আছে, মজা আছে। এটা হলো মুস্তাহাব। 1 ভাগ গরিব দুঃখী অসহায়কে, আরেক ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজনকে, আর দ্বিতীয় 3 নম্বর ভাগ যেটা সেটা আপনি আপনার কাছে রাখতে পারবেন। আবার আমরা অনেকে গরু জবাই করি, একেবারে করে বাড়িতে পাঠিয়ে দিই, দেখলে তখন রান্না হোক, এটা মানে 3 ভাগ করার আগেই। এইটা দেখেও ফির কাউ কয় কি, এই দেখছেন আগে আরে পেটটা তাজা করে বলে ধরে আছে, কেন পেট তাজা করে বলে ধরে আছে? এখন যদি এরকম হয় যে 3 ভাগের 1 ভাগও এখনো করে নাই, এক জায়গায় শুধু গোস্ত পালা করছে, করি 7টা ভাগে 7টা গামলা 7টা লোককে দিয়ে দিছে, বাড়িতে পৌঁছে যাও রান্না করো, তাতে কি এমন অসুবিধাটা হয়েছে বলেন? এটা হলো ছোট মন মানসিকতার কারবার, এটাতে কোনো সমস্যা নাই। এমন হইতে পারে আত্মীয় স্বজনকে একটু বেশি দিচ্ছেন, আপনার বাড়িতে একটু কম আছে, কোনো সমস্যা নেই।
আপনার বাড়িতে একটু বেশি আছে, আত্মীয় স্বজনকে একটু কম দিচ্ছেন, কোনো সমস্যা নাই। গরিব দুঃখীকে সব দিচ্ছেন, কোনো সমস্যা নাই। গরিব দুঃখীকে কিছুই দেন নাই, মুস্তাহাব। দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ আছে। বুঝতে